নাকি? হ্যাঁ আছে পঞ্জিকার আছে। এই তো এখানে राधा वल्लभ से हमारी लड़ गई अखियाँ सब लड़ गई अखियाँ चाकदाई कांठा पुलिस को श्री महाराज को श्रीपाठी दिवस राती একদম অনেক কিছু লিখে আছে, ভালো দিন আছে। সফল একাদশী উপবাস আমাদের দেবানন্দ গরিমঠের যে দেবানন্দ পণ্ডিত তার তিরোভাব চাকদা কাঁঠালপুলি মঠে মহেশ পণ্ডিতের শ্রীপাঠে দিবসব্যাপী হরিস্মরণ উৎসব আরম্ভ। শ্রীমৎ ভক্তি প্রকাশ অরণ্য মহারাজ শ্রীমৎ ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজের লিখছে। আর কালকে পারণটা কথা আমি দেখি সেবা চাকদা কাঁঠাল শ্রীপাঠে কাল পূর্বাহ্ন 9:57 মধ্যে একাদশীর পারণ 9:57। জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় জয় নবল। নারায়ণ মাস পৌষ কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী আজকের একাদশীর নাম। মাসের নাম পৌষ মাসকে নারায়ণ মাস বলা হয় শাস্ত্রীয় মাসের নাম অনুযায়ী, এবং পৌষ মাসের কৃষ্ণপক্ষ চলছে সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে 18টি পুরাণের মধ্যে একটি পুরাণের নাম হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর মহিমা ব্রত মহিমা দৃষ্ট হয়। শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবদের বরদা ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলে যে এই একাদশীর মহিমা কি, আপনি সবিস্তারে আমাদের কাছে বর্ণন করুন। তদুত্তরে শ্রী ভগবান বললেন, হে যুধিষ্ঠির, দেবতার মধ্যে যেমন বিষ্ণু, নদীর মধ্যে যেমন গঙ্গা, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, মনুষ্যগণের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুর পক্ষী শ্রেষ্ঠ, যজ্ঞের মধ্যে যত প্রকারের যজ্ঞ আছে তার মধ্যে অশ্বমেধ যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, নাগ মধ্যে শেষনাগ অনন্তদেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে যত রকমের ব্রত আছে, এই ব্রত ওই ব্রত সেই ব্রত, যত হাজার হাজার ব্রত আছে হিন্দু শাস্ত্রে, এই একাদশী ব্রতের মতো ব্রত আর জগতে নাই। বলছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কে বলছেন? ভগবান কৃষ্ণ নিজে বলছেন যুধিষ্ঠিরকে, এই যুধিষ্ঠির, সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত, হলো সব ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত। হে ভারত শ্রেষ্ঠ, যে প্রতি মাসে শুক্ল কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রত করে থাকে সে আমার অত্যন্ত প্রিয় হয়। যিনি পৌষ মাসের এই একাদশী ব্রত পালন করে সে আমার অত্যন্ত প্রিয় হয়। যুধিষ্ঠির কে বলছে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন। 5000 বৎসর ধরে তপস্যা করে যে ফল লাভ না হয়, একাদশী ব্রত পালন করলে তার সমুদয় ফল লাভ হয়। 5000 বছর, আমরা তো বাঁচি 100 বছর। এখানে বলছি শাস্ত্রে 5000 বছর ধরে যদি কেউ না খেয়ে তপস্যা করে যে ফল না পাবে, এই একটা একাদশী ব্রত অনুকল্প পালন করে তার থেকে অনেক বেশি ফল দান করতে পারে। চম্পাবতী নগরে উদাহরণ দিচ্ছেন, চম্পাবতী নগরে মহিম্মদ নামে এক রাজা বাস করতেন। মহিম্মদ ছিল সেই রাজার নাম, নগরের নাম ছিল চম্পাবতী।
এই মহিম্মদ নামে এক রাজা যেখানে বাস করতেন, ওই রাজার নাম, ওই রাজার 4টি পুত্র ছিল, 4 ছেলে ছিল। এদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক, তার বড় ছেলের নাম ছিল লুম্পক। সেই দুষ্ট লুম্পক ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা, জুয়া খেলা ও অসতী বেশ্যাতে অনুরক্ত ছিল। সেই দুষ্ট লুম্পক সব রকমের খারাপ কাজের সাথে যুক্ত ছিল। ব্রাহ্মণ নিন্দুক, বৈষ্ণবদের নিন্দা করতেন, ব্রাহ্মণদের নিন্দা করতেন, দেবতাদেরও ছাড়তেন না, তাদেরও নিন্দা করতেন। তাস পাশা জুয়া অসতী বেশ্যা সব রকমের খারাপ নেশাতে সে যুক্ত ছিল। মহা দুরাচার ও দুষ্কৃত লুম্পককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। এইরকম দুষ্ট পুত্রের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে, এরকম দুষ্ট পুত্র থাকার থেকে না থাকা ভালো। তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন, তাড়িয়ে দিলেন। নির্বাসিত লুম্পক সে যখন বনে চলে গেল, জঙ্গলে বাস করত, আর রাত্রিতে তার পিতার রাজ্যের প্রজাদের ধন সম্পদ লুট করত। সে রাত্রিতে জঙ্গলে থাকতো, আর রাত্রিবেলায় দিনের বেলায় থাকতো, আর রাত্রিতে পিতার রাজ্যের প্রজাদের বাড়িতে গিয়ে ধন সম্পদ চুরি করে নিয়ে আসতো। কখনো কখনো ধরা পড়লে প্রজাগণ লুম্পককে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিতেন। কখনো কখনো ধরাও পড়ে যেত, কিন্তু তাকে রাজার ছেলে তো, একে আর ধরে কি হবে, মান সম্মানের ব্যাপার, যা চুরি করেছে ছেড়ে দিত। বনের ফল ও বন্য পশু মাংস খেয়ে জীবিকা নির্বাহ করা ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না। সে তো নগরে ছিল না, বনের যে সমস্ত পশু ছিল তাদেরকে বধ করে তাদের কাঁচা মাংস খেয়ে জীবিকা নির্বাহ করত, এছাড়া তার কোনো উপায় ছিল না। ওই বনে দেবতার ন্যায় পূজ্য এক পিপ্পল বৃক্ষ ছিল। এই বনে পিপ্পল বৃক্ষ ছিল, পিপ্পল গাছ ছিল। সেই বৃক্ষে নিম্নে কিছুদিন বাস করেছিল। সেই পিপ্পল বৃক্ষের নিচে কিছুদিন ওই লুম্পক বাস করেছিল জঙ্গলে। তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী সন্নিকটে এসে গেলে, এই আজকের যে সকল একাদশী, এই আজকের দিনে সে বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই সকল একাদশীর দিন এসে গেলে, ওই দিন মানে কালকের দিনে, গতকাল দশমী গেছে, ওই দশমী রাত্রে সে অজ্ঞান হয়ে পড়ে। হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন একাদশীতে অচৈতন্য অবস্থায় থাকায়, মানে গতকাল রাতে সে অসুস্থ হয়ে যায় দশমীতে, আর আজকে একাদশী, পুরো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বনের পশু মেরে এবং ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগ হয়নি। যেহেতু সে অসুস্থ ছিল, সেই জন্য সে ফল বা পশু হত্যা করার সুযোগ আজকের দিনে তার হয়নি। প্রতিদিন যেটা করে, আজকে একাদশী দিন সেটা করতে পারেনি। রাত্রে ক্ষুধায় প্রপীড়িত লুম্পকের জ্ঞান ফিরে এলে, রাত্রিতে হঠাৎ তার জ্ঞান আসলে সে খুব ক্ষুধা তৃষ্ণায় মানে পীড়িত হতে লাগলো, এবং সে কোনো প্রকারে কয়েকটি ফল জড়ো করে, রাতের বেলায় আর কি পাবে, অনেক রাতে পশু হত্যা করা সম্ভব নয়, বনের গাছ থেকে কিছু ফল টল পেরে নিয়ে এসে ভগবানের উদ্দেশ্যে একটু নিবেদন করলো। এই জঙ্গলে বসে বসে, ঠাকুর তুমি খাও, এই বলে নিবেদন করলো, এবং রাত্রি জাগরণ করেছিল। শরীর খারাপের জন্য, কষ্টের জন্য তার সারা রাত ঘুম হয়নি, এমনি রাত্রি জাগরণ হয়ে গেল, এবং ভগবানের উদ্দেশ্যে এই ফলগুলো নিবেদন করলো। নিরাহারে ও জাগরণের ফলে, একে তো সারাদিন নিরাহার, আর রাত্রিতে জাগরণ হয়ে গেল, সফলা একাদশী ব্রত তার পালন হয়ে গেল। সে কিন্তু একাদশী ব্রত পালন করবো বলে ছিল না, সে জানেও না যে আজ একাদশী ব্রত। সেই পিপ্পল বৃক্ষের নিচে শুধু শরীর খারাপের জন্য সারাদিন না খেয়ে থাকলো, রাত্রিতে ঘুম হলো না, জাগরণ করলো। সেদিনটা ছিল একাদশী, সফল একাদশী, আজকের দিন তার পালন হয়ে গেল। লুম্পক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত পালনে যে কোনো কারণে উদযাপিত হওয়ায় পুনরায় লুম্পক নিষ্কণ্টক রাজ্য পেয়েছিল। এই ব্রত পালন করার জন্য সে পুনরায় এই রাজ্যের রাজা হয়েছিল। পরদিন দৈববাণী হলো, এক দিব্য ঘোড়া এসে গেল, লুম্পক তোমার জন্য ঘোড়া এসে গেছে, তুমি তোমার বাবার নিকটে ফিরে যাও, রাজ্য উপভোগ করো। পরের দিন দেবতাদের আকাশবাণী হলো, লুম্পক তুমি তোমার সামনে ঘোড়া এসে গেছে, তুমি বাড়ি ফিরে যাও, বাবার রাজ্য উপভোগ করো। লুম্পক তার পিতার নিকট হতে রাজ্যভার গ্রহণ করে সুন্দরী স্ত্রী ও সৎপুত্র নিয়ে দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ ও অন্তে মুক্তিপদ পেয়ে ভগবত কৃপা আশীর্বাদ লাভ করেছে।
এই লুম্পক শুধু একাদশী ব্রত পালন করার জন্য এত পাপী ছিল, এত সব পাপী। পাপ ধুয়ে মুছে গিয়ে বাবা তো একটা তাকে তাড়িয়ে রাজ্যের দিয়েছিল, সেই জন্যে- রাজ্যের রাজা হলো। আর ভালো স্ত্রী সৎ পুত্র কন্যাদের নিয়ে এই জগতে যশ খ্যাতি লাভ হলো এবং মুক্তি পেয়ে ভগবানের কৃপা আশীর্বাদও লাভ করলো।